দরজা খুলে দেখ মাত্র হাবল এসেছে, দরজা খুলে দেখ মাত্র হাবল এসেছে। আরে ব্যাস ওগো ওগো শুনছো? কি হয়েছে? কে এসেছে জানো? কে এসেছে? কে এসেছে ডাকছে কে জানো? ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা না, সে কেলে পাঁঠাটা এসেছে। পাঁঠা বলো না, ভদ্রকালী তলায় চুটি নিয়ে আসবে, শেষকালে পাঁচটা দু চুটা হয়ে যাবে। হ্যাঁ বাবা দাঁড়া 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 বাবা দাঁড়া। হ্যাঁ গো ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, আমার ছেলে এসেছে। খুব বাড়াবাড়ি হচ্ছে। কে যায়? খবরদার আমার ছেলে বলবি না। তুই ছেলে বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। মায়ের পেট থেকে ইঞ্জেকশন দিচ্ছে আশা কর্মীরা, বেরিয়ে দিচ্ছে 5 বছর পঞ্চায়েতের মাল এসে খেতে পেয়েছে, তারপর অঙ্গনারী আশা কর্মী, তাহলে মালে পঞ্চায়েতের মাল। মা দরজা খোল। হ্যাঁ বাবা যাই, বাবা থাম বাবা, যাই যাই। ওরে আমার সোনা রে। সোনা বলি না, কেন বাবা? সোনা 1,05,000 টাকা ভরি, মেয়েগুলা কানে করে ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পুঁজ আছে, গন্ধই মজে দেবো। ওরে আমার মানিক রে। এ মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে। তা তোর ধন লয়, বাবার ধন। এ বাবা হ্যাঁ, জানিস কে রে? তোর বাবা আমাকে কি মার মারলি? তোকে আমাকে কি মার মেরেছে রে? এই দেখ 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 দেখ। ও বাবারে, মেয়ে একবার পিঠে কেনেল কাটা করে দিয়েছে। হ্যাঁ বাবা, আর বলিস না। হ্যাঁ? তোর বাবা 7 সকালবেলায় নামো পড়ায় গিয়ে দিয়ে কি মদ গিলে এসেছে রে। আবার মদ খেয়েছে? আবার মদকে কি ঝগড়া করছে, কি মার মারলো। তোকে কবে বলেছে ও বাবাকে বিষ দিয়ে মেজে দে? বাবা হ্যাঁ। বিষ দিয়ে মেজে দিলে তোর লাভ হবে। আরে হাবল, হ্যাঁ? তোর বাবাকে যদি বিষ দিয়ে মেরে দিই, হ্যাঁ। তাহলে কাকে বাবা বলে ডাকবি? বাবার অভাব আছে? বাবা? হ্যাঁ, বাবার অভাব আছে। কে রে? এই তো নূরপুরের গোলাপ ঘুরে বেড়াইছে, বাবা হবে না। ওরে ওই গোলাম কে জানিস? এই, তোর বাবার বন্ধু রে, তাই হ্যাঁ, বন্ধু বাবা তো। ওকে বাবা বললে লাভ আছে। কেন রে? পার্টির নেতা, তাই নাকি? কত ইন্দাবাসে ঘর লিপিলে এখানে, তাহলে ওকে আর ও ঝামেলা রাখে হারে, ওকে মেরে দিবি হ্যাঁ। 1 মাসের মধ্যে। কি রে? বাপরে, গোলাপকে বলি বিধবা ভাতা রানিং, মাসে মাসে 1000 টাকা পাবি, তো এই লক্ষ্মী ভান্ডার কেন নিবি? না বাবা, ও কথা বলতে নেই। ওই বাবা কই? ওই দেখ কেমন দেখ চলছে, দেখ দাঁড়াতে পারছে না, দেখ বাবা দেখ দেখ কত মাছ খেয়েছে। তোর জন্যে, ও তোর জন্যে। আমার জন্য কি রে? মারতে গেলি বলি বাবা মারি না। না, বাবা মারিয়ে বুড়ো মানুষ শাসন করে দে, শাসন করে দে। বসিয়ে দেবো। হ্যাঁ, আস্তে না না আস্তে আস্তে। দেখ একবারে জুপুটে বেরিয়ে গিয়েছে, জুপুটে বেরিয়েছে। দেখ, তোকে কত ভয় করে। বাড়ি ঢুকো না, জব প্রেসারে প্রসাদ খাও গা। কেমন শয়তান লোক কোথা কর। বাচ্চা কি জানাস? মানুষ না শিয়ালের বাচ্চা, কেমন সহ্য দেখ। ঢপে বেটা সাহসে লাফাইছিস, বেটা ঘর থেকে যাক, ওই মদের বোতল ভেঙে যদি তোর পেটে না ভরে দিতে পারে। দেখ তুই দেখ ভালো করে, আমি দেখবো কি? দেখ তোর সামনে আমাকে কি বল? দেখ তুই দেখ। বললাম আস্তে আস্তে, মানে জোরে জোরে মারিস না, বুড়ো মানুষ মনে বুড়ো এদিকে পা পড়ছে না, লাফাইছে দেখো। ওরে বাবা, বাবা মদ খেও না বাবা। কেন কেন? তোমার জন্য মান সম্মান থাকছে না। আমার মদের লেগে? হ্যাঁ, গোটা গাঁয়ের লোকে বলছে। কি বলছে? রাস্তা দিয়ে গেলেই বলছে মান সম্মান থাকবে। বাবা মদ খেয়ে তো বাইরে হচ্ছি বাবা। ওরে হাবল, এই মদের জন্য যত অশান্তি বাবা। শোন বাবা, বাবা এই মদ যে খেয়েছে একমাত্র সেই মদের মর্ম বুঝে, আর যে খায় নাই। ওরে বাবার মুখে গন্ধ করতে, মনে হচ্ছে কুকুরে হেঁকে দিয়ে মুখে। কথা বলো। শোন বাবা, মানুষে খাই গো। তুই তো মদ খাস নাই,
তুই আমার একমাত্র ছেলে, হ্যাঁ। মদ কি জিনিস আমার চোখের সামনে যদি তুই 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ। সত্যি বলছো? হ্যাঁ। আমার মাথায় হাত দিয়ে বলো। আরে তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। হবে না? না। হবে না? না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। আরে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই মদ খেয়ে দেখাই রে, আমি আর জীবনে মদ খাবো না। যা। হবে না তো? না। হবে না? এ হাবল, তোর বাবার কথা বিশ্বাস করি না বাবা, ও মাতাল মানুষ কি না বলে। হ্যাঁ, মদ খেয়ে নেশা হয়। হ্যাঁ রে নিশা বাবা, কিরে? আমি এক ঢং মদ খেয়েছি। হ্যাঁ। তুমি যদি আবার মদ খাও তাহলে অবস্থা খারাপ হবে। না, খাবো না বলেছি। কই দিব্যি করে বলো। তোর দিব্যি, তোর দিব্যি, হ্যাঁ। তোর মায়ের দিব্যি, আমি আর মদ খাবো না। একবার 3 সত্যি একবার 3 সত্যি বলো। 1 সত্যি মদ খাবো না, 2 সত্যি মদ খাবো না, 3 সত্যি মদ খাবো না। ঠিক তো? হ্যাঁ। বাবা, মদ খেলে নেশা হয়। হ্যাঁ? এই মদটা নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? মদ খাস না বাবা, মদ খেয়ে নেশা হয় না রে, মাতালদের বদমাশি বুদ্ধি। মাতাল যে বদমাশি বুদ্ধি। হ্যাঁ, মদ যখন কিনে আনবে হ্যাঁ। তখন লুঙ্গির ভেতর ঢুকিয়ে দিয়ে ওই বাঁশতলায় গাব্বাই খাবে। তাই নাকি? হ্যাঁ, যদি বলা হয় অমুক মাস্টার আসছি, ঢুকিয়ে যাবে। হ্যাঁ, যেই নেশা হয়ে যাবে। তারপর যদি বলা হয় এই মাস্টার মশাই আসছে, আমার ইয়ের মাস্টার। মদ খেয়ে বলবে? হ্যাঁ, এত বদমাশ, যেখানে মেয়ে ছেলে আছে সেইখানে যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর মাতাল সোজা। তখন মাতালের আর নেশা নাই। পুলিশ দেখলে পুলিশ দেখলি সারা দেখবে দেখবে পাচ্ছাতে। তাহলে মদ খেয়ে নেশা হয়? বদমাশি সব করে। বদমাশি বুঝ। তাই নাকি? মদ খেয়ে নেশা, এ মদ নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? আবার বেশি খাই না। বাবারে, হ্যাঁ, মা চলে গেল রে। ওরে আমার বাবা। কষ্ট পাচ্ছে গো। খাস না রে। হ্যাঁ মা, হ্যাঁ? তরকারি নাই, আমি আর কি রান্না করিনি বাবা। একটু নুন দে, নুন দে। ওরে নুন সেই রান্নাঘরে আছে, আনতে হবে। আরে, বাবা কি রে? বাবা, এ দারুণ জিনিস গো। দেখ, বলেছিলাম না? শালা বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে তো। বাবা খাই না বাবা, তোর নেশা হয়েছে। বাবা, আর মদ খাস না বাবা, মদ খাস না। তুই বকিস না বোন। এ বাগালোর তোর মা রে। এই বকু না, আরে আমি তোর মা যে রে। এ বকি না। এই সব মদ খেয়ে হাবল আর খাই না। শোন বাবা, বাবা, হাবল, বাবা, তোর মাথা ছুঁয়ে আমি দিব্যি করে বলেছিলাম হ্যাঁ। যে তুই যদি 1 কাপ মদ খেয়ে দেখাতে পারিস, হ্যাঁ। আমি আর কোনোদিন মদ খাবো না। হ্যাঁ। তাই আজ থেকে হ্যাঁ। আমি প্রতিজ্ঞা ভঙ্গ করবো না। হ্যাঁ। আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। আমি আজ থেকে মদ হ্যাঁ। ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। এ, কি বলছিস? তো বাবা, বাবা তুমি যখন ছেড়ে দিলা, হ্যাঁ। তাই এ মাল তো ধরে রাখতে হবে। হ্যাঁ। তুমি মরে গেলে এই সম্পত্তি মালিককে। হ্যাঁ, তাহলে তুমি মদ ছাড়লে মালিককে, এখন আমি। বাবা, ওরে হাবল, ও ভালো জিনিস নয় বাবা, আর খাস না। এই ঝামেলা করি না। বাবা, কি বাবা? বাবা গো, এক বোতল মদের দাম কত? বাবা কাউন্টারে হ্যাঁ, 160। 160। হ্যাঁ, আর বিলাকে হ্যাঁ। 200। মদের এত দাম কেন? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। হ্যাঁ বাবা, দুধের এত দাম নেই, মদের এত দাম কেন? বাবা, কিরে? কেন মদের দাম বেরো? কেন? এই সব মাতালদের ইউনিয়ন নাই। এই হ্যাঁ, মাতালদের আবার ইউনিয়ন থাকে? সবারই ইউনিয়ন আছে। আছে। মাস্টারদের ইউনিয়ন আছে, হ্যাঁ, তা আছে। ডাক্তারদের ইউনিয়ন আছে, আছে। ছাত্রদের ইউনিয়ন আছে, আছে। উকিলদের ইউনিয়ন আছে, আছে। মাতালদের ইউনিয়ন আছে না বাবা। ওই জন্য পেয়ে বসছে আবগারি হলারা। আচ্ছা আচ্ছা। আমি যখন মদকে ধরেছি, হ্যাঁ। এইবার মদের দাম নেমে যাবে। কি করে নামাই বাবা? হ্যাঁ, আমরা যত মাতালায় নামবো আন্দোলনে। ঠিক বলেছি বেটা। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, 5 কেজি চাল তুলে দিতে হবে কন্ট্রোলে। হ্যাঁ, 5 বোতল করে মদ দাও।
চা জানি বাড়িতে ঝামেলা যত। এই আমরা যত মাতাল মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো, কিরে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা কেউ কোনদিন ভাবলো না এই মাতালদের কথা। ও এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কিরে বাবা, হ্যাঁ এ বোতলে গায়ে কি লেখা আছে? বাবা ওখানে ইংরেজিতে লেখা আছে হ্যাঁ, জেডি জেডি। জেডি। হ্যাঁ জেডি মানে কি জানো? না বাবা আমি পড়াশোনা করিনি, আমি জানি না। জেডি মানে হচ্ছে গিয়ে হ্যাঁ জে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর খাও, বাকি দিন না খেলেও হবে। হারামজাদা, জানুয়ারি হচ্ছে প্রথম মাস আর ডিসেম্বর হচ্ছে শেষ মাস, তার মানে গোটা বছরটাই তো মদ খাবি। এই যাটা লিখেছে তো তাই, এই ইংরেজি মানেছে তো তাই। ছেলেটাকে মদ খাই মাতাল করে আমার ছেলে আমার মতন হবে। আমি বাবা, বাবা গো, বলো বাবা। বাবা মদ, আরো মদ খাবি? বাবা মদ। দাঁড়া বাবা, আমাদের পুজো চলছে কিনার বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে। সব ছেলে মদ খেছে, তুই আমার একটা ছেলে, তোর মনের আশা পূর্ণ করবো। এ গঙ্গা, হারামজাদা তোর মা রে। এই তোমার হয়ে বলছি। এই, তুই আমার নাম ধরে ডাকবি? ছেলে এ গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, হ্যাঁ 500 টাকা নিয়ে আমি ভোরবেলাতে বেরিয়েছি, আর 500 টাকা আছে, টাকাটা বের করে দে। কি? বাবা, হ্যাঁ গো, বাবা নূরপুর যাবো চলো। নূরপুর কি করতে যাবি রে? ওই গোলাপ ভাইকে বলবো কি বলবি? লক্ষ্মী ভান্ডার দিলে হবে না, হ্যাঁ আমাদের মাতাল ভান্ডার দিতে হবে। তাহলে মাসে মাসে কেন মাতালরা কি ভোট দেয় না? আরে মাতালরা কি বেজে? কাজ দিয়েছে নাকি ভোট? এই, ওই লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলে নিয়ে এসেছিলাম, হ্যাঁ। 500 টাকা সকালবেলা বের করে নিয়ে মদ গিলে বাড়ি ফিরে এসেছো, হ্যাঁ আবার 500 টাকা চাইছো, হ্যাঁ। আর বাড়িতে যে কুটুমজন আসবে তাদেরকে রান্না করে খাওয়াতে হবে না, হ্যাঁ। জিনিসপত্র কিনতে হবে না? এ কুটুমলি, কুটুমালি, আমি বলছি রে বাগাল, তুমি অত বলতে পারো? আমার একটা ছেলে পরব দিন পুজো চলছে মদ পেছে না, আর তো কুটুমকে ভালো মন্দ রেঁধে খাওয়াবে। হ্যাঁ খাওয়াবো তো। লক্ষ্মী ভান্ডার আলি, হ্যাঁ বল, ওই লক্ষ্মী ভান্ডারের মালিক কে রে? তুমি? তাহলে এই এই কে হলো? এই ভোটার কার্ডে আগে কার নাম? কেন আমার স্বামীর নাম? আধার কার্ডে আমার স্বামীর নাম? স্বাস্থ্য হাতি। স্বাস্থ্য হাতি লো, স্বাস্থ্য সাথী। হ্যাঁ সবই বাবার আগে নাম। হ্যাঁ। বাবাকে আগে টাকাটা তুললে হাতে দে। রোদে দাঁড়িয়ে লাইন দিয়ে আমি টাকাটা তুলে নিয়ে এসেছি। লক্ষ্মী আইলি লক্ষ্মী। ছেলে মেয়েরা তো এই, খবরদার ছেলের গায়ে হাত দিবি না। আমাকে মাইতে আসছে, দেখো ভাই। বাগাল, ওরে আমি তোর বাবা রে। মদ খেয়েও সম্পর্ক ঠিক থাকে না। পড়ে যাবি বাবা, আমি টাকা ব্যবস্থা করছি, দাঁড়া। শোনো, লক্ষ্মী ভান্ডারে 500 টাকা আছে, তার থেকে আমি 100 টাকাও দেব না তোমাদের মদ গিলতে। দিবি দেব না? না, পয়সা দেব না। এ গঙ্গা, মাথা গরম করাস না। রাত হয়ে গেলে ছেলেটা আমার দোকান বন্ধ হয়ে যাবে, মদ পাবে না। ভালোই হবে তো, রাত হয়ে গেলে মদ পাবে না, সুসুর করে ঘরে এসে ঘুমাবে। মদ গিলতে টাকা আমি দেব না। ঠিক আছে তো? কি রে? এ মা ছেড়ে দাও। তুমি তোমার আবার বিয়ে দেবো। এই, এমন মেয়ে বিয়ে দেবো হ্যাঁ। তার দুধ টানলে যেন মদ বেরোয়। এ বাগাল, এই তুই ছেলে? পড়ে যাবি, দাঁড়া আমি ব্যবস্থা করছি। তুই ছেলে? হ্যাঁ, তুই যদি এরকম ছেলে হবি জানতাম, তাহলে এরকম
ছেলে আমি পেটে ধরতাম না। তুই এইরকম মা হবি জানলি? যখন 10 মাসে বেরিয়েছিলাম তো লাড়ি ভুড়ি টেনে বের করে। হ্যাঁ বল। দাঁড়া, এ গঙ্গা তাড়াতাড়ি টাকাটা বের করে দে। বললাম তো দেবো না টাকা। রাত কিছু দিবি না? না দেবো না। দিবি না? না দেবো না। এ হারামজাদি, হারামজাদি! এই তোমার কাছে শিখছি তো। মাতালের ছেলে মাতাল হবে, মাতালের মতন ভাষা হবে। বাপ যেমন তার বাঁশ যেমন তার কঞ্চি তেমন হয় না। বাবা শোন, আমি ব্যবস্থা চাই। গঙ্গা রাত নিজে মাথা গরম করে টাকাটা দেওয়া, দোকানটা বন্ধ হয়ে যাবে। শোনো, এক কথা বলতে আমার বড় বড় ভালো লাগে না। আমি বললাম দেবো না, দেবো না, দেবো না। টাকাটা দিবি না? না দেবো না। তবে রে হারামজাদি। বাবা কালো পুলিশ! বাবা কালো পুলিশ! ওরে কালো পুলিশ লয় রে। কালো পুলিশ লয় বাবা, খাকি পুলিশ, সেবিক পুলিশ, কালো পুলিশ। কে কালো পুলিশ? তোমার তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর মাসি। ওরে তোর মায়ের ছোট্ট বোন, মানে তোর মাসি আর আমার শালি। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি। ওরে জামাই বাবু বাবার মতো তাকে ধরিয়ে মাল। একটা বাবা মা বাবা আমার অরিজিনাল ছেলে, কত দুঃখ পেয়েছে। তুমি আমার দিদিকে মারলে কেন? মারবে না, আমি বাবার একমাত্র ছেলে, অরিজিনাল লাগে। ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই। তোর মাকে মারলি কেন? এই মায়ের দোষটা দেখ। কি করেছে তোর মা? মায়ের দোষটা দেখ। বিশ্ব বাবার 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 বাবা শালি, বাবার বাবা শালি। দেখ শালি হয়ে আমাকে ঘরে, আমার ঘরে এসে ধরে মারছে আমাকে। দেখো আমাদের ভাই আমাকে মারবে। বাবা তুমি পাইছো না তোমার শালিকে? চুপ 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 করাইছে, চুপ করাইছে। চুপ করে দে, এখনই চুপ করে নিচে। বাবা বাবা বলছে তো বাবা শালি। চুপ করবে হাবল, একবার চুপ করে রাই থাকবি। বিনা নিমন্ত্রণে আমাদের মেলা চলছে, ঢুকে গেছিস। বললাম তো বেশ করে এসেছি, কি করবে কি তুমি? অতই যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? লক্ষ্মী ভান্ডারের টাকাটা তুলে দিছে না, তার দিদির হে টাকাটা ফেল। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা, হাবল তোকে দেবে কেন? তোমাকে দেবে কেন? বাবা বাবা মায়ের থেকে মাসি ভালো গো। কেন রে? মাসি সাদা ভগ ভকে, আর মায়ের চেহারা তুমি মাসিকে বিয়েটা করো না, মাসির চেহারা দেখা রে বাগাল, চোখে গুগুল পড়েছে, গুগুল তা লয়, গগস গগস, চশমা চশমা, কালারিং চশমা। আর দেখো তোর মাসি কলকাতায় থাকে। টাকা দিবি না দিদি? 1 টাকা দিবি না? দেবে না, দেবে না তো? টাকা মালিক। হ্যাঁ মালিক তো। ভোটার কার্ডে আগে কার্ড নাম, জামাই বাবুর আধার কার্ডে, জামাই বাবুর রেশন কার্ডে, জামাই বাবুর স্বাস্থ্য হাতি। ঠিক করে বলবি, টাকা না পেলে তোদের ঘাড়ে লাগতি। কি বলছিস? উল্টো পাল্টা কথা বলছে, একবার উল্টো পাল্টা কথা বলবি না। তুই বেশি বকবি না। আরে হাবল, তোর কত টাকা দরকার শুধু আমাকে বল, আমি তোর মাসি, তোর কত লাগবে শুধু আমাকে বল। বাবা কি রে?
বাবা বারে মাসি বাবা মাসি ভালো গো। কলকাতায় থাকে। বললাম যে মাসিকে বিয়ে করলে ভালো করতে। বাকাল আমার বয়স শুনেছে। বলে কত লাগবে তুই আমাকে বল। বাবা আমাকে শুধু বল। কি রে মাসি টাকা দেবো বলছে। দিবে? হ্যাঁ হাবল হ্যাঁ, টাকাটা বেশি করে নিয়ে এলে। বেশি করে বেশি করে কিরকম বেশি? শোন, পুজো চলছে, সারা রাত জাগতে হবে। হ্যাঁ। তুই বাপ বেটার হ্যাঁ 2 বোতলের দাম নিয়ে এলে। 2 বোতল হবে, দুটোই হবে। তবে কট লাগবে? দুটো মদের দোকানের দাম নিলি যে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো। সারা রাত বেরিয়েবার নাম করে বেরিয়েবার চেষ্টাই নাই। ছেলে হাবল আমার চোখের সামনে আমার ছেলের গায়ে হাত। দাঁড়া, ওর ব্যবস্থা করছি। কি করবে কি? কি করবে কি তুমি? ঝুলিয়ে দেবো একবারে। হাবল ছাড়বো না, আর ছাড়বো না। হ্যাঁ মারবি না, ব্যাস করেছে মেয়েছি। বিয়ে কর গাদি স্বামীকে মারবি না শালে বলছি তো বাবার অতই যদি দিদির প্রতি দরদ, কি দিদির হয়ে টাকাটা ফেলে দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড়। একশো বার যাবে দিদি। এই ছেলেরা তো স্বামী রাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তো আমার কাছে ভালো থাকবি। চ না দিদি। না রে, আমার ছেলে আমার স্বামী আমাকে তো মেরেছে। এই তো তোর দোষ। আমার তো ছেলে। তুই তো রোদ কাইতে হবে না। মুখে খালি মদ দেয় না। পয়সা নাই ছেলে তো রোদ। যা 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 যা। বল আর যেন কেড়ে লাল ঢুকবি না। কি বলে? কে কিন্নাহার কিন্নাহার মদ খেয়ে কথা জড়িয়ে দিয়েছে বুঝলি? কি নাচা বেরোচ্ছে না? যা যা যা। মদা তো গিলেছে, কথা বেরোচ্ছে না। শোন বল, তুই আমাকে বের করে দিচ্ছিস আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। যাবার সময় একটা কথা বলে যাই, যদি কোনোদিন শুনি হাবল যে তোর বাবা মরে গেছে, ওর মরা মুখটা দেখতে আমি এই ভিটেতে পা দিতে আসবো না। বাবা মরবে কেন? হ্যাঁ তুই মর, কি করবো? তোর বোন মরুক, হ্যাঁ তোর বেটা মরুক। আরে ওর বেটা তো তো আমি ওর বেটা হবো না, আমি তোর বেটা নই। যা যা যা। আচ্ছা ঠিক আছে, আমাকে যখন তোরা দুইজনে মিলে তাড়িয়ে দিচ্ছিস, এই যাওয়াই হচ্ছে আমার শেষ যাওয়া। আর কোনোদিন এই ভিটেতে আমি পা রাখতে আসবো না। 2 টাকা লক্ষ্মী ভান্ডার থেকে গরম রাখা বলে হারি মাসি তোর পাছারে পাছারে পাছারে। ঠিক বলছিস, আমাকে তো মাসি হয় না। আমি বলছি মাসি বলে হারি তোর বাচ্চা হলো না বাচ্চা? আমার তো বিয়ে হয় নাই। ওরে বাল মাসি চলুন দেখো বাবা। কলকাতা গিয়ে মেয়েগুলো চেহারা অমনি হয়ে যাচ্ছে কেন বলবো? ওরে এ সিরুমে থাকে। ওরা ট্রেনে জল খাই নাকি? বাগা যাও যাও যাও, ওই রকম মেয়ে দেখে নেবো আমরা। মার তো চুল ছেড়ে বিস্কুট খেয়ে নেবো। শুয়োরের বাচ্চা। তাই বললি? তুই হারাম যাতে জন্য আমাকে বসাইছে বারে বারে। না না, আমি নিজেই শুয়োরের বাচ্চা। তোকে শুয়োরের বাচ্চা বলবো? শুয়োরের বাচ্চা কালো হয়। তুই তো কটা ভেড়া। এ বাগাল সোর বাচ্চাটা তুই তাহলে 250টা আমি বাচ্চার সময় সব বলছে মাছ খাবার ভাই বলছে। দেখে বাবা। হ্যাঁ বল বাবা গো, এবার ট্রেন ধরে নিয়েছে। যা 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 যা। ওই রকম কত বাবা। বাবা শালি তোমাকে ল্যাংটো করে দিলে, তুমি পাইলা না ল্যাংটো করে দিতে?
তোর জন্য আমাকে বারবার আসতে আর বসাইছে, তোর মুখে দোষের জন্য আমি মার খেয়েছি। আমি কি করবো বাবা? বাবা গো বাবা, মদ মদ মদকে খেয়ে বাপ বেটাতে তো তোর মাকে তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিলাম। যে কটা পয়সা ছিল উনি চলে গেছে, আর তোমার কাছে টাকা নাই বাবু। বাবা মদ কোথা বাবা? মদ কোথা পাবি বাবা? গরিব মানুষ আমরা। হ্যাঁ বাবা, যদি গাছের পাতা টাকা হইতো তাহলে কি মজা হইতো বলবি? বাগালকে পটাশ করে চড়াবো। আরে অত বড় গাছ তো টাকা দিতে সব পাতা হইস তো, তাহলে তুই অত টাকা কি করতিস? বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? তা ঠিক বলেছিস। টাকা যদি হইতো পাঁচটা আমার মধ্যে দোকানে দিয়ে দিতাম। যত খুশি যতক্ষণ না শুয়ে পড়তাম ততক্ষণ খেতাম। ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা কিরে, সাগর যদি মদ হইতো এবারে নিঘাত মায়ের খাবি তুই। কেন করে? ওই ছোট মতন বোতলটা তোর বগলে রয়েছে, ওইটা দাম 160 টাকা। তাহলে অত বড় সাগরটা যদি গোটায় মদ হয়ে যেত তাহলে অত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, আচ্ছা গরিবে পেটে ভরে খেত। ঠিক বলেছিস। ও সে হবে না যতই নোনা। গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁচটা হইতো, এই গরিবের চাট করে খেত। পাঁঠা চোট হয়ে আমাদের কালী দলটা দেখি নাই, এইটুকু পাঠা 3-4 টাকা দাম। আর অত বড় হাতির যদি পাঠা হয়ে যেত তাহলে অত মাংস কি হইতো? এই ওই মাংস দাম হতো 2 টাকা 4 আনা। ঠিক বলেছিস। ও গাছের পাতা টাকা কেন হয় না? বাবা কিরে বাবা, খিদে লেগে গেছে বাবা, ভাত খাবো। খিদে লেগেছে? খুব খিদে লেগে গেছে। শোন বাবা, আমি বাজারে যাচ্ছি, কালকে টাকা দেবো বলে ধার করে চাল ডাল নিয়ে আসছে, তো রান্না চাপিয়ে দে। ধার করে? হ্যাঁ। টাকা নাই তো? হ্যাঁ বাবা, ভাত আনবে কে? তো আমি? হ্যাঁ আমি ভাত আনবো, তুমি খাবা? হ্যাঁ। দানা বিষ খাও কা বাবা? আরে বাবা খিদে লেগেছে। আরে আমি কোনদিন রান্না করি নাই, তুইও কোনদিন রান্না করিস নাই, তোর মাকে মদ খেয়ে তাড়িয়ে দিলাম। খিদে লেগেছে। খিদে লেগেছে? বাবা শোন বাবা, বাবা এবার মাথায় একটা বুদ্ধি এসছে আমার। কিরকম? আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ুন ঘুরে বেড়াইতে হবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করে আইব, প্রাইমারিতে। দিয়ে প্রাইমারি দিবে? হ্যাঁ, আমি প্রাইমারি জানি না। কি জানিস? ছেলেগুলোকে বসায় আর ছেলেকে ওরে তা নয়, ওই প্রাইমারি স্কুলে ভর্তি মানে ওটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, প্রথম ওখানে ভর্তি হইতে হয়। আর ভর্তিটা করতে পারলে প্রত্যেক দিন সয়াবিন আলু তরকারি, ডাল, সপ্তাহে ডিম, মাসে একদিন করে পোল্ট্রির মাংস, পেট ভরে ভাত। কত করে মিল চার্জ নেবে? হ্যাঁ, পয়সা কত করে নেবে? ওরে ওটা সরকারি স্কুল, পয়সা লাগবে না, ফ্রিতে। ফ্রিতে। সরকার ভাত দিচ্ছে কেন, মদ দিতে পারছে না? যদি 4 বোতল করে মদ দেয় তাহলে ছেলের অভাব হবে না। ডেলি আগে থেকে লাইন দিয়ে বসে থাকবে। দেবে না? চপ। আর শোন বাবা, বাবা আজকে তোকে স্কুলে নিয়ে যাবো, আর স্কুলে যেন মদ দেওয়ার কথা তুলবি না একবারও। আচ্ছা। যে আমার বাপ বেটাতে মদ খেয়েছি ঘরে, এই কথাটা বলবি না, নাহলে ভোট তুলবে না। পিয়ারা পাতা চিবিয়ে এলো। কেন পিয়ার পাতা চিবিলে কি হবে? আর গন্ধ পাবে না? ঠিক বলেছিস। চল, তোকে আজকেই ভর্তি করবো স্কুলে আমি, প্রাইমারি। আর শোন বাবা, বাবা একবার যদি প্রাইমারি স্কুল পাস করিয়ে যদি হাই স্কুলে ঢুকেছিস, আর ঢুকে একটা নীল রঙের সাইকেল, তাই নাকি? আমরা সাইকেল নেবো না। কিনবি? বলবো 2 বাপ বেটাকে একটা মোটর সাইকেল দাও। অ্যাপাচি, অ্যাপাচি। এ অ্যাপাচি ওলার বেটা,
খেতে পেয়েছি না, ঘরে ভাতে চাল নাই, তুই অ্যাপাচিটা চালাবি কি করে? তেল কেন পয়সা নাই তো। এই আমি চাপবো, তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে তোমার সেই দম লেগে যাবে, হ্যাঁ তখন তুমি চাপবা, আমি ঠেলবো। আচ্ছা যখন দেখবা বলবে আওয়াজ নাই কেন, হ্যাঁ তখন বলবে ব্যাটারি চার্জ নাই। অ্যাপাচির ব্যাটারি। বাবা হ্যাঁ? তাহলে বেড়াই মারি, চল ও চলো চল। চাকের ভাষা টাকা কেন হয় না, কলাই ভাজার দাম হয়েছে, মদের দাম কেন লোকে দেয় না? হ্যালো, অধীর মন্ডলে কৌতহাসিক দেখে 50 টাকা উপহার দিলাম। বাবা এই লোকটা কি খায়, এত চেহারা কেন কমে না? এ চেহারা কেন? বাচ্চা কাচ্চা হবে নাকি? না, কারো বউ দুর্বল থাকলে ভাতারেরও তো হয়। টাকা কেন হয় না, चलिया ना
গান গাইছিল বলো, চাপকে সিধে করে দেবো। মাস্টারমশাই ওরা মিথ্যে করে বলছে। ঠিক আছে, নিচে নিচে জায়গায় বসো। শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। এটা গানের ক্লাস নয়। কে গান গাইছিল আমি বুঝতে পেরেছি। ও মাস্টারমশাই খিদে পেয়েছে, ভাত খাবো। ও, তোমরা তো লেখাপড়া করতে আসোনি, স্কুলে ভাত খেতে এসেছো। দাঁড়াও, পাকা খাতায় নামটা তুলি, তারপরে তোমাদের ব্যবস্থা হবে কে গান গাইছিল। পাকা খাতায় নামটা তুলি। একই ব্যাপার। মন ভুলি কোথায় গেছে? মন ভুলি আসেনি। আজ মন ভুলে আসেনি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, পাকা খাতায় নামটা তুলি, তারপর ব্যবস্থা হয়েছে। এই যে ছাই করি হাজরা, খেংরি বাগদি, এই যে সোনা দাস, ফুলি মন্ডল। ঠিক আছে, কালকে যে পড়াটা দিয়েছি সব মুখস্থ হয়েছে তো? একে একে পড়া ধরবো, পড়া যদি না দিতে পারো তোমাদের নাচ আর গান বের করবো। শরীরটাকে চাপ গিয়ে সিধে করে দেবো একদম। আমি স্কুলে নতুন টিন চাপালাম, এখন হচ্ছে টিনের চালো নুলা পাইছে, সব বোনাস টিনগুলো সব ফাটিয়ে দেবেছি। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না। কি হলো? ওই টিনের চালে যদি হুনু লাপায়, আপনার ওই হাতের লাঠিটা দিন। কি করবে? ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর হুনু যদি ওই চালে বসে থাকে, এই লাঠিটা নিয়ে গিয়ে হুনুর পাছাতে চরম 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 করে 3 বাড়ি মারবো, আর হুনু লেজ গুটিয়ে বাড়ি পালিয়ে যাবে। তুমি বসো, তুমি বসো। তোর ব্যবহারের জন্য ওই স্কুলের বাচ্চা মেয়ে গেলে তোকে হনু মনে করছে আমাকে। হ্যাঁ। ওর মায়ের পেপে ভেঙে নিয়ে চলছে। ওরে এটি স্কুল রে বাবা ভাই, আরামচে তখন ভর্তি হলি না। ও খিদে লেগে দেবো। আগে লাইনটা করতে আচ্ছা ফুলি, ভাতের লাইনটা করো। কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে, শোনো সবাই, ফুলি বলবে, ফুলির সাথে সাথে সবাই পড়া করবে, ঠিক আছে? এ ভালো করে বলবি। এ বল বল। বলছি মাস্টারমশাই, করো করো ধরো ধরো, 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 করো করো। এই হাত বুড়ো দামড়া, ও জীবনে স্কুলে চোখ কাটিং কাই নাই। ওই বাচ্চা মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে দেখ। এই ও পড়া মুখস্থ। কষ্ট কি রে? মুখস্থ। মুখস্থ? হ্যাঁ আমার মুখস্থ। বলতে পারবে ওখানে? এক্ষুনি বল দেবো। বল। পড়া আমার মুখস্থ। বল। বলবো? হ্যাঁ। করো করো বাহ। করো করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারাম জাদা, এখানে স্কুলে অনেক মেয়ে ছেলে আছে। হ্যাঁ, ওই মেম্মাদের বিটি সহ্য আছে এখানে। খবরদার ওইসব কথা স্কুলে বলবি না। হ্যাঁ, আমি লাইনটা করতে দে মাস্টার সঙ্গে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন স্কুলে? বলো ভাতের জন্য। আগে ভাতের কথা বললি না রে, ভর্তিটা করে। এই ভাত হয়ে গেলে পালিয়ে যাবো। চপ, তারা লাইনটা করতে দে। মাস্টার মশাই, আমি বড় আশা নিয়ে এসেছি মাস্টার মশাই। আমার একমাত্র